আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকেই আমাকে ইনবক্সে নক করে জানতে চান যে কিভাবে চায়নাতে আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করে নেবেন, অথবা আপনি চাইনিজ ড্রাইভিং লাইসেন্স কিভাবে আপনার চায়না থেকে কালেক্ট করে আপনি চায়নাতে ড্রাইভ করতে পারবেন। তো আসেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পদ্ধতিগুলো বলি, কারণ সবার ইনবক্সে মেসেজ দিয়ে রিপ্লাই করাটা বেশ সময় সাপেক্ষ। তো অতটা সময় চায়নাতে যারা থাকে তারা বুঝতে পারে যে ম্যানেজ করা খুবই টাফ হয়ে যায় একজন মানুষের পক্ষে। তো চায়নাতে সাধারণত আপনি দুই ভাবে লাইসেন্স নিতে পারবেন। একটা হলো টেম্পোরারি লাইসেন্স আর একটা হলো পার্মানেন্ট লাইসেন্স। আর এখানে টেম্পোরারি লাইসেন্সটা পাওয়া খুবই সহজ, আর পার্মানেন্ট লাইসেন্সটা পাওয়া একটু টাফ, কারণ এটার জন্য এক্সাম দিতে হয়। আর হলো দেখা যাচ্ছে যে আপনার টেম্পোরারি লাইসেন্সটা প্রত্যেক বছর রিনিউ করতে হয়। পার্মানেন্ট লাইসেন্সটা আপনি যখন একবারে নিবেন, তখন আপনার 5 বছরের জন্য আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রত্যেক বছর রিনিউ করার কোনো ঝামেলা থাকলো না। তো চলুন আপনারা কিভাবে লাইসেন্সটা নিবেন ধাপে ধাপে এক্সপ্লেন করি। টেম্পোরারি লাইসেন্স নিতে হলে অবশ্যই আপনার বাংলাদেশি যে ড্রাইভিং লাইসেন্স আছে, এটার আপনার ফিজিক্যাল স্মার্ট কার্ডটা আপনার কাছে থাকতে হবে। তো আপনার কার্ডটা যখন আপনার চায়নাতে পৌঁছাবে, অথবা আপনি ক্যারি করে নিয়ে আসবেন, অথবা অন্য কেউ বাংলাদেশ থেকে আপনাকে সেন্ড করে দিবে, কারণ অনেকেই দেখা যাচ্ছে বাংলাদেশে এক্সাম দিয়ে চলে আসে। তো তাদের কার্ডটা যখন আপনার ইএমএস থেকে কালেক্ট করে তার ফ্যামিলি মেম্বার চায়নাতে পাঠায় দেয়। তো কার্ডটা যখন চায়নাতে পৌঁছে যাবে, আপনার প্রথমে কার্ড এবং পাসপোর্ট এটা আপনারা ট্রান্সলেশন করিয়ে নেবেন। তো ট্রান্সলেশন আপনারা দুইভাবে করাতে পারেন, একটা হলো অনলাইনে এবং অফলাইনে। অফলাইনে আপনার নিকটস্থ যে কোনো ট্রান্সলেশন কোম্পানিকে দিয়ে দিলে ওরা করে দিবে, তো সেক্ষেত্রে চার্জটা বেশি কাটে। আর অনলাইনে আপনারা তাওবাও, পিন্তুদোতে অনেক ট্রান্সলেশন কোম্পানি পেয়ে যাবেন, তাদের মাধ্যমে করাতে পারেন। তো তাদের মাধ্যমে করালে খরচটা একটু কম লাগে, দেখা যাচ্ছে পার কপি আপনার 30 থেকে 50 RMB মধ্যে হয়ে যায়। তো আমি আমার ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে আমি আপনারা কিভাবে অনলাইন থেকে ট্রান্সলেশন করাতে পারবেন আমি লিঙ্কটা অ্যাড করে দিব। তো আপনার ট্রান্সলেশন কপি যখন আপনার হাতে পৌঁছাই যাবে, তখন এই আপনার ট্রান্সলেশন কপিটা নিয়ে নিকটস্থ পুলিশ স্টেশনে যেতে হবে। পুলিশ স্টেশন থেকে আপনাকে একটা পেপার দিবে। আপনারা মনে আছে কিনা, যখন চায়নাতে প্রথম পৌঁছেছেন তখন পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করে একটা পেপার নিতে হতো। তো ওইটাকে তানজি বলে। তো আপনার তানজিটা নিতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে তানজিতে আপনার চাইনিজ নামটা অ্যাড করে দেয়, কারণ চাইনিজ ড্রাইভিং লাইসেন্সে আপনার ইংলিশ নেম থাকে না, তো এটা অ্যাড করা যায় না। তো সেক্ষেত্রে তানজিতে আপনার যে চাইনিজ নেমটা থাকবে ওইটাই আপনার লাইসেন্সে আপনার অ্যাড হবে। তো আপনার পুলিশ স্টেশনে গেলেই আপনার এই পাসপোর্ট নিয়ে গেলেই আপনাকে তানজিটা দিয়ে দিবে। তো তানজি দিয়ে দেওয়ার পরে এরপরে আপনার যেতে হবে নিকটস্থ ডিএমবি তে। ডিএমবি তে গিয়ে আপনাকে বললেই হবে যে আমি আমার এই বাংলাদেশি লাইসেন্সটা চাইনিজ লাইসেন্সে কনভার্ট করব, তখন ওরা আপনাকে টেম্পোরারি লাইসেন্সের কথা বলে দিবে। তো টেম্পোরারি লাইসেন্স ওখান থেকে আপনি যখন সব ডকুমেন্ট সাবমিট করবেন, আপনার পাসপোর্ট কপি এবং আপনার লাইসেন্সের ট্রান্সলেশন কপি এবং পুলিশ স্টেশনের তানজি, এবং সাথে অবশ্যই আপনার প্রত্যেকটা ডকুমেন্টের মেন কপি গুলো নিয়ে যাবেন। তো ওরা ভেরিফাই করে আপনার বাংলাদেশি লাইসেন্সটা অনলাইনে চেক দিয়ে এরপরে আপনাকে একটা পার্মানেন্ট লাইসেন্স ইস্যু করে দিবে। তো এটা ইনস্ট্যান্ট ইস্যু করে দেয়, এর জন্য ওদেরকে 2 RMB চার্জ দিতে হয়। 2 RMBর বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন 1 বছরের আপনার টেম্পোরারি লাইসেন্স। তো লাইসেন্সটা সাধারণত 1 বছর হয়। 1 বছর বলতে আপনার রেসিডেন্স পারমিটের মেয়াদ যদি 1 বছর থাকে সেক্ষেত্রে রেসিডেন্স পারমিটের মেয়াদে, না হলে আপনার রেসিডেন্স পারমিটের মেয়াদ যে কয়দিন থাকবে সে কয়দিনে পাবেন আর কি। সাধারণত আমরা চায়নাতে যারা আসি সবারই রেসিডেন্স পারমিটের মেয়াদ বেশিরভাগই 90% লোকের রেসিডেন্স পারমিটের মেয়াদটা আপনার দেখা যাচ্ছে 1 বছরের থাকে। তো লাইসেন্সটা পেয়ে যাওয়ার পরে আপনাকে ওখানে 2 RMB পে করতে হবে। এরপরে আপনাকে ওরা একটা রুমে নিয়ে যাবে, ওই রুমে আপনার 30 মিনিট, 1 ঘন্টা অথবা 2 ঘন্টার ভিডিও দেখাবো। ওই ভিডিওগুলোতে চাইনিজ রুল সম্পর্কে ওরা এক্সপ্লেন করবে। তো এটা সিটি অনুযায়ী ভ্যারি করে, যেমন উহান সিটিতে আমি যখন লাইসেন্স নিই, তো আপনার দেখা যাচ্ছে আমার কোনো ভিডিও দেখতে হয়নি। আমি প্রথম 1 বছর আপনার টেম্পোরারি লাইসেন্স দিয়ে গাড়ি ড্রাইভ করেছি, এরপরে এক্সাম দিয়ে আবার ফর্মাল লাইসেন্স নিয়ে নিয়েছি। তো আপনি যখন লাইসেন্সটা হাতে পেয়ে যাবেন তখন চেক করে নিবেন আপনার লাইসেন্সের পিছনে পিছনে লেখা আছে কিনা যে এটা আপনি শুধুমাত্র রেন্টে কারে ইউজ করতে পারবেন, না আপনার পার্সোনাল গাড়ি কিনেও ইউজ করতে পারবেন। ওখানে যদি লেখা থাকে অনলি ফর ভ্যালিড
রেন্ট এ কার অর হায়ারিং কার, দেন আপনি পার্সোনাল গাড়ি কিনে ইউজ করতে পারবেন না। তো চায়নার যেহেতু রুলস প্রত্যেকটা সিটি টু সিটি ভ্যারি করে, সেক্ষেত্রে এটা অবশ্যই জেনে নিবেন। আর ওখানে কিছু লেখা না থাকলে দ্যাট মিনস আপনি অল ওভার চায়নাতে ড্রাইভ করতে পারবেন, শুধুমাত্র যেই সিটিতে আপনার টেম্পোরারি লাইসেন্স আপনার অ্যাকসেপ্ট করে না ওই সিটিগুলো বাদ দিয়ে। তো এটা যদি আপনার ওখানেও কিছু লেখা না থাকে বাট আপনার মনের মধ্যে কিউরিসিটি জাগে, সেক্ষেত্রে আপনি পুলিশকে জিজ্ঞাসা করতে পারেন। পুলিশকে জিজ্ঞাসা করলে ওরা বলে দিবে। তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো পার্মানেন্ট লাইসেন্সটা আপনারা কিভাবে করবেন এটা নিয়ে নেক্সট ভিডিও আসবে, ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিব।